আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ইউনিট 6 অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। এই ইউনিটের পেজ নাম্বার 30 অ্যান্ড 31। তো চলো সবাই আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি ইউনিট 6 অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া, এই ইউনিটের 1.1 এ। এখন আমি এটি আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে দেখি, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। নিচে 4টি ছবি রয়েছে, ছবিগুলো দেখো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তো ছবিতে কি দেখা যাচ্ছে আমরা আগে দেখি। এ নাম্বার ছবিতে দেখো একজন পোস্টম্যান অর্থাৎ হলো ডাকপিয়নের ছবি দেখা যাচ্ছে, যিনি ব্যাগে করে কিছু চিঠিপত্র বা পার্সেল নিয়ে, হাতে একটি বল্লম নিয়ে পায়ে হেঁটে ছুটে চলেছেন। বি নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি যে একজন পোস্টম্যান একজন মহিলাকে বাড়িতে এসে চিঠি পৌঁছে দিচ্ছেন। সি নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা তার ল্যাপটপে বসে কিছু লিখছেন, সম্ভবত ইমেল পাঠাচ্ছেন অথবা গ্রহণ করছেন। ডি নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মোবাইল, যেটিতে কল করার ছবি এবং কোনো মেসেজ বা ইমেল আসার ছবি দেখা যাচ্ছে। এখন আমরা নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখি 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে তুমি কি দেখতে পাও, এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাও তা জিজ্ঞেস করছে। 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখি, ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স, এর মানে হচ্ছে তুমি সবগুলো ছবিতে কোনো মিল বা সাধারণ কিছু কি দেখতে পাও। এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে রেখেছি, চলো উত্তরগুলো দেখে নিই। এ নাম্বার অ্যান্সার, ইন পিকচার এ আই সি আ পোস্টম্যান ইজ ক্যারিং আ ব্যাগ অব লেটার্স অ্যান্ড পার্সেলস। এর অর্থ হচ্ছে এ নাম্বার ছবিতে আমি দেখতে পাই যে একজন পোস্টম্যান একটি ব্যাগে করে চিঠি এবং পার্সেল বহন করছেন। ইন পিকচার বি আই সি আ পোস্টম্যান ইজ গিভিং আ লেটার টু আ ওম্যান। এর অর্থ হচ্ছে বি নাম্বার ছবিতে আমি দেখি একজন ডাকপিয়ন একজন মহিলাকে চিঠি দিচ্ছেন। ইন পিকচার সি আই সি আ ওম্যান ইজ রাইটিং অ্যান ইমেইল ইন এ ল্যাপটপ। এর অর্থ হচ্ছে ছবি সি তে আমি দেখতে পাই একজন মহিলা ল্যাপটপে ইমেইল লিখছেন। ইন পিকচার ডি আই সি আ মোবাইল ফোন। ডি নাম্বার ছবিতে আমি একটি মোবাইল ফোন দেখতে পাই। এরপরে 2 নাম্বার প্রশ্নের উত্তর কি দেখি। এর উত্তর হবে ইয়েস আই ফাইন্ড কমিউনিকেশন সিস্টেম ইন অল দ্য পিকচার্স। এর মানে কি দেখো, কমিউনিকেশন মানে যোগাযোগ, সিস্টেম মানে পদ্ধতি। এর অর্থ হচ্ছে যে হ্যাঁ, আমি সবগুলো ছবিতেই যোগাযোগের পদ্ধতি পাই। তো আমরা পেজ নাম্বার 30 শেষ করলাম, এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 31 এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে আসলাম পেজ নাম্বার 31 এ। এখান থেকে এখন আমি আলোচনা করব 1.2। এখানে কি বলা হচ্ছে দেখি, রিড দ্য ইমেইল কেয়ারফুলি, যত্ন সহকারে ইমেইলটি পড়ো। এখানে দেখি নিউ মেসেজ মানে কি, নতুন বার্তা। এখানে দেখো বলা হচ্ছে টু মানে প্রতি। এখানে যে ইমেইল ঠিকানাটা দেওয়া হয়েছে সেটি যাকে ইমেইলটি করা হচ্ছে অর্থাৎ যাকে এই বার্তাটি পাঠানো হচ্ছে তার ঠিকানায়। ইমেইলের সাবজেক্টে কি বলা হচ্ছে দেখি, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। এর অর্থ হচ্ছে আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। এরপরে আমরা চলে যাব পরের অংশে। রিড দ্য ইমেইল এর মানে হচ্ছে কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা মনোযোগ সহকারে। এর অর্থ হচ্ছে ইমেইলটি মনোযোগ দিয়ে পড়ো। এরপর দেখো ডিয়ার শাহিন, প্রিয় শাহিন। এরপরে দেখি হ্যালো হাউ আর ইউ। এর মানে হচ্ছে হ্যালো তুমি কেমন আছো। আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। দেখো এখানে হ্যাপি মানে খুশি, রাইট মানে লেখা, অ্যাবাউট মানে সম্পর্কে, মাই কান্ট্রি মানে আমার দেশ, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। এর অর্থ হলো আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখতে পেরে আমি খুব খুশি। এর পরের লাইন দেখি, ইন্দোনেশিয়া ইজ আ বিগ কান্ট্রি মেড আপ অফ ম্যানি আইল্যান্ডস। দেখো এখানে ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, বিগ কান্ট্রি মানে বড় দেশ, মেড আপ অফ মানে গঠিত। এই 3টি শব্দ নিয়ে একটি অর্থ হবে, সেটি হচ্ছে গঠিত। ম্যানি মানে অনেক, আইল্যান্ডস মানে হলো দ্বীপ। তাহলে এর অর্থ কি,
ইন্দোনেশিয়া বহু দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। পরের সেন্টেন্সে দেখি, দেয়ার আর মোর দ্যান 17,000 আইল্যান্ডস। এর মানে কি? মোর দ্যান মানে অধিক, 17,000 মানে 17,000, আইল্যান্ড মানে দ্বীপ। এর অর্থ হচ্ছে এখানে 17,000-এর বেশি দ্বীপ রয়েছে। এর পরের সেন্টেন্স দেখি, সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্তন। দেখো, সাম মানে কিছু, মেইন মানে উল্লেখযোগ্য, বালি এখানে দেখতে পাচ্ছ, বালি এটা হচ্ছে একটি দ্বীপের নাম, জাভা একটি দ্বীপের নাম, সুমাত্রাও একটি দ্বীপের নাম এবং কালিমন্তনও একটি দ্বীপের নাম। তাহলে পূর্ণ সেন্টেন্সের অর্থ কি? মূল দ্বীপগুলোর মধ্যে বালি, জাভা, সুমাত্রা এবং কালিমন্তন উল্লেখযোগ্য। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, বালি মানে দ্বীপ, একটি দ্বীপের নাম, ওয়ান অফ দ্য মানে উল্লেখযোগ্য বা অন্যতম, মোস্ট পপুলার মানে জনপ্রিয়, সি বিচেস মানে হলো সমুদ্র সৈকত, অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মধ্যে। তাহলে এর অর্থ কি? বালি বিশ্বের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। এর পরের সেন্টেন্স আমরা দেখি, দ্য ওয়েদার হিয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ। দেখি আমরা শব্দার্থ কি রয়েছে। ওয়েদার মানে আবহাওয়া, হিয়ার মানে এখানে, ইউজুয়ালি মানে সাধারণত, ওয়ার্ম মানে হলো উষ্ণ বা গরম, এন্ড সানি মানে রৌদ্রোজ্জ্বল, পিপুল মানে মানুষ, বিচ মানে হলো সমুদ্র সৈকত। তাহলে এর অর্থ কি? এখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল, তাই মানুষ সৈকতে যেতে পছন্দ করে। এর পরের বাক্যটা দেখি, আই লিভ ইন জাকার্তা, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। দেখো, আই লিভ মানে আমি বাস করি, জাকার্তা মানে হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম, ক্যাপিটাল সিটি মানে রাজধানী শহর। তাহলে এর অর্থ কি? আমি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় থাকি বা বাস করি। এর পরের বাক্যটি দেখি, আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান বাট many people also speak local languages. ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে হলো জাতীয় ভাষা, ইন্দোনেশিয়ান মানে ইন্দোনেশীয়, এই ভাষাটির নাম হচ্ছে ইন্দোনেশীয় ভাষা। ম্যানি পিপুল মানে অনেক মানুষ, অলসো স্পিক মানে আরো কথা বলে থাকে, লোকাল ল্যাঙ্গুয়েজ মানে স্থানীয় ভাষা। তাহলে এর অর্থ কি? আমাদের জাতীয় ভাষা ইন্দোনেশীয়, তবে অনেক মানুষ স্থানীয় ভাষাও কথা বলে। পরের সেন্টেন্স দেখি, ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্র্যাডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক। দেখো, ফেমাস মানে বিখ্যাত, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্য, ডান্সেস অ্যান্ড মিউজিক নৃত্য এবং সঙ্গীত। তাহলে সম্পূর্ণ বাক্যের অর্থ কি? ইন্দোনেশিয়া তার ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের জন্য বিখ্যাত। উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুডস। তাহলে এর অর্থ কি? আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি। পরের বাক্যটি দেখি, ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস ইজ নাসি গরেং হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস। দেখো, ফেভারিট মানে প্রিয়, ফুডস মানে খাবারগুলো, নাসি গরেং হচ্ছে তাদের আঞ্চলিক একটি নাম, এটি হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটি প্রিয় খাবার। এখানে দেখো, ফ্রাইড রাইস মানে ভাজা ভাত। তাহলে সম্পূর্ণ বাক্যের অর্থ কি? আমাদের প্রিয় খাবারগুলোর একটি হলো নাসি গরেং, যা ভাজা ভাতের মতো। পরের সেন্টেন্স দেখি, উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যালস লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো, এখানে সেলিব্রেট মানে উদযাপন করা, ফেস্টিভ্যাল মানে উৎসব, ঈদ উল ফিতর মানে ঈদ উল ফিতর, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। তাহলে এই বাক্যের অর্থ কি? আমরা ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবসের মতো বড় উৎসবও উদযাপন করি। আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি। সামডে মানে হলো কোনো একদিন, ভিজিট মানে বেড়ানো বা ভ্রমণ করা, এনজয় মানে উপভোগ করা, বিউটি মানে সৌন্দর্য, কান্ট্রি মানে দেশ। তাহলে এর অর্থ কি? আমি আশা করি একদিন তুমি ইন্দোনেশিয়া ভ্রমণ করবে এবং আমার দেশের সৌন্দর্য
উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন এর অর্থ হচ্ছে নিজের খেয়াল রেখো এবং আমাকে দ্রুত লিখবে। এরপরে ইয়োর ফ্রেন্ড এর অর্থ হচ্ছে তোমার বন্ধু ইনতান। যেই ইমেলটি লিখলো তার নাম হচ্ছে ইনতান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যত পর্যন্ত আলোচনা করলাম এর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ যে সমস্ত শব্দার্থ রয়েছে সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি চলে আসলাম শব্দার্থ পৃষ্ঠায়। তো আমরা এখান থেকে দেখি ইউনিট 6 অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া 1.2 ভোকাবুলারি লিস্ট ইংলিশ টু বাংলা মিনিং। দেখি ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, জাকার্তা মানে জাকার্তা, জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। বালি মানে বালি, দ্বীপ ও সমুদ্র সৈকত। জাভা মানে জাভা, এটি একটি দ্বীপ। সুমাত্রা, সুমাত্রা মানে সুমাত্রা, এটিও একটি দ্বীপ। কালিমান্তন, কালিমান্তনও একটি দ্বীপের নাম। বিচ মানে সমুদ্র সৈকত। ক্যাপিটাল সিটি মানে রাজধানী শহর। আইল্যান্ডস মানে দ্বীপগুলো। ওয়ার্ম মানে উষ্ণ। সানি মানে রৌদ্রোজ্জ্বল। ইউজুয়ালি মানে সাধারণত। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে জাতীয় ভাষা। ট্র্যাডিশনাল ড্যান্সেস মানে ঐতিহ্যবাহী নৃত্য। ট্র্যাডিশনাল মিউজিক মানে ঐতিহ্যবাহী সঙ্গীত। ট্র্যাডিশনাল ফুডস মানে ঐতিহ্যবাহী খাবার। ফেস্টিভ্যাল মানে উৎসব। এরপরে আমরা দেখি ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। ঈদ উল ফিতর মানে ঈদ উল ফিতর। ইমেইল মানে ইমেইল। রাইট ব্যাক মানে আবার লিখো, জবাব দাও। নিউ মেসেজ মানে নতুন বার্তা। সাবজেক্ট মানে বিষয়। ডিয়ার মানে প্রিয়। হোপ মানে আশা বা আশা করা। ভিজিট মানে ভ্রমণ করা। এনজয় মানে উপভোগ করা। টেক কেয়ার মানে নিজের যত্ন নিও বা টেক কেয়ার মানে যত্ন নেওয়া। ফেমাস মানে বিখ্যাত। ফুড মানে খাবার। ফ্রাইড রাইস, নাসি গরেং। ফ্রাইড রাইস মানে ভাজা ভাত, আর নাসি গরেং মানে নাসি গরেং, এটি তাদের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম। মোর দ্যান 17,000 আইল্যান্ডস এর মানে হচ্ছে 17,000-এরও বেশি দ্বীপ। বিগ কান্ট্রি মানে বড় দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শব্দার্থগুলো বারবার করে চর্চা করবে। তুমি যত বেশি শব্দার্থ জানবে ইংরেজি ভাষা তোমার কাছে তত সহজ হবে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।